ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সেখানে একটা অংশের দাবি আছে যে ওয়েস্ট বোর্ড নতুন করে পুনর্গঠন করা হোক, 10ম ওয়েস্ট বোর্ড দেওয়া হোক। কিন্তু আপনারাই বলেছেন যে ওয়েস্ট বোর্ড কাজ করছে না, এবং এই পর্যন্ত ওয়েস্ট বোর্ড কাজ করেন। ওয়েস্ট বোর্ডে আপনারা বেনিফিটেড হন। দেশের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকরা কাজ করেন, প্রতিনিধিরা কাজ করেন, তারা ওয়েস্ট বোর্ডের উপকার পান। কিন্তু ওয়েস্ট বোর্ডের উপকার কে পেয়েছে? ওয়েস্ট বোর্ডের উপকার পেয়েছে মূলত কর্তৃপক্ষ। যিনি পত্রিকা প্রকাশ করেন, পত্রিকার মালিকরা এই ওয়েস্ট বোর্ডের উপকার পেয়েছেন। কারণ ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন হয়েছে এই সার্টিফিকেটের উপরে ভিত্তি করে তার বিজ্ঞাপনের হার নির্ধারিত। তিনি বেশি রেটে বিজ্ঞাপন পান, বিজ্ঞাপন ছাপান, এবং বেশি রেটে বিল পাওয়ার কারণে তার আয়টা বাড়ে। কিন্তু সেই আয়ের সুবিধা সাংবাদিকরা সবাই পান না। এমনকি ঢাকাতেও যে সমস্ত সাংবাদিকরা কাজ করেন তাদের ক্ষেত্রেও দেখা গেছে হাতে গোনা 2-3টি পত্রিকা এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থা ছাড়া আর কেউ ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করে না। কিন্তু তারা আবার দুর্নীতির মাধ্যমে ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন হয়েছে এমন একটি সনদপত্র নিয়ে নেয়, এবং এই সনদপত্র দেন সাংবাদিক নেতারা, এবং এই সনদপত্র আরো নানাভাবে দেওয়া হয়, এবং সেইখানে যে দুর্নীতি হয় সেই দুর্নীতিটা খুবই দুঃখজনক দুর্নীতি। রাজনৈতিক কারণেও অনেক সময় এই সার্টিফিকেশন দেওয়া হয় যে হ্যাঁ এই পত্রিকা ওয়েস্ট বোর্ড দিয়েছে, রাজনৈতিক চাপের কারণে। এই চাপগুলোর কারণেই দেখা যায় যে শেষ পর্যন্ত তারা বর্ধিত রেটে বেতন বিজ্ঞাপন ছাপছেন, বিজ্ঞাপনের বিল পাচ্ছেন, কিন্তু সাংবাদিকদের অবস্থা পরিবর্তন হচ্ছে না। সে কারণে একটা বিকল্প আমাদের ভাবা উচিত যে এই সমস্যার সমাধান কি হতে পারে। নতুন ওয়েস্ট বোর্ড নিশ্চয়ই একটা হতে পারে, ওয়েস্ট বোর্ডটা বাস্তবায়নের নিশ্চয়তা ব্যবস্থা করতে হবে। কিন্তু আরো একটা ব্যবস্থার কথা অনেকে বলেছেন বিকল্প হিসাবে, সেটা হলো জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন কাঠামো থাকা দরকার সাংবাদিকদের জন্য। সারা দেশের সাংবাদিকরা ওই একই বেতন কাঠামোতে বেতন পাবেন, এরকম একটা ব্যবস্থা থাকা উচিত। কিন্তু আবার ঢাকার জীবনযাত্রা ব্যয় অনেক বেশি, সেই কারণে ঢাকার জন্য আবার একটু বাড়তি বেতনের ব্যবস্থা রাখতে হবে। এরকম একটা ব্যবস্থা যদি করা যায় যে ন্যূনতম একটা বেতন কাঠামো থাকবে, এর নিচে কোনো পত্রিকা কাউকে বেতন দিতে পারবে না, এর নিচে কাউকে দিয়ে কাজ করাতে পারবে না, এরকম একটা ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, তাহলে সাংবাদিকদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের যেমন আর্থিক সচ্ছলতা আসবে বা স্বাচ্ছন্দ্য আসবে, অন্তত নিশ্চয়তা থাকবে, নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কাজ করাটা সুবিধাজনক হবে। একইভাবে এই যে ওয়েস্ট বোর্ড দেওয়ার অজুহাত দেখিয়ে যে ভুয়া সনদপত্র নিয়ে বিজ্ঞাপনের সুবিধা নেওয়া হয়, ঠিক একইভাবে আর একটা দিক থেকে বিজ্ঞাপনের সুবিধা নেওয়া হয়, সেটা হলো সার্কুলেশনের ফিগার, যে কোন পত্রিকা কত ছাপা হয়। এই পত্রিকা ছাপার ক্ষেত্রেও এক ধরনের জালিয়াতি এবং এই অনিয়ম বহুদিন ধরে চলছে, দুর্নীতি বহুদিন ধরে চলছে। এই বরিশাল শহরের থেকে যতগুলো কাগজ বেরোয় সেই কাগজগুলোর সার্কুলেশন সংখ্যা ডিক্লারেশন যা দেওয়া আছে, একটি পত্রিকার ডিক্লারেশনে দেওয়া আছে বিএনপির তালিকা 80,000 কার সার্কুলেশন একটি বরিশালে। বেশ কয়েকটি কাগজের সার্কুলেশনের সংখ্যা 40,000, 35,000, এই বলল, আর অধিকাংশ কাগজের সার্কুলেশনের ফিগার 8,000। আমি জানি না যেগুলো 8,000 বা 4,000 আছে, যেগুলো 35,000, 40,000 আছে। আমাকে অনেকে বলেছেন যে 35,000, 40,000 বা 80,000 যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়মিত বেরোয়, কিন্তু যেগুলো 4,000 বা 8,000-এর সংখ্যা আছে সেগুলো নিয়মিত বেরোয় না, সেগুলো অনিয়মিত। আপনারা কিছুক্ষণ আগে বললেন না যে দামি প্রকাশ করে ফেসবুকে শেয়ার করা হয়, আসলে কাগজ ছাপা হয় না, সেরকম কাগজ আছে। এই যে কাগজগুলো, এগুলো যদি মিডিয়ার তালিকাভুক্তির মধ্যে ঢোকে, তাহলে তালিকাভুক্তিতে ঢুকে তারা বিজ্ঞাপনের ভাগ বসে।